আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কি? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। প্রথমে একটা কথা বলি, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তবেই কিন্তু এই ভিডিওটা সম্পর্কে ভালো জানতে পারবে। এবং এটা অত্যন্ত একটা কঠিন গ্রামার, যেটা ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে আমি দেখেছি প্রচণ্ড অসুবিধা হয়। অ্যাডজেক্টিভের ডিগ্রি ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনাকে বোঝায়। ডিগ্রি হলো 3 প্রকার। আচ্ছা, এটা পার্ট 1, পার্ট 2 এর পরবর্তী ভিডিওতে আমি আপলোড করে দেব। সেই পার্ট 2তে কীভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করা হবে সেই নিয়মগুলি দেওয়া হবে। এখন শুধু ডিগ্রি সম্পর্কে প্রাথমিক পরিচয় এবং এইগুলি তোমরা লিখে নেবে। এবং এই ডিগ্রি গ্রামারটি সাধারণত ক্লাস 8 এবং 7 এর পক্ষে উপযুক্ত গ্রামার। এছাড়া আমাদের শেখার জন্য আমরা এটা লিখে নিতে পারি। তাহলে আমরা আজকে শিখব ডিগ্রি। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। ডিগ্রি হলো 3 প্রকার। আচ্ছা, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি একক ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলে। পজিটিভ ডিগ্রি একক ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলে। যেমন মৌ ইজ গুড, মৌ ভালো। মৌ ইজ গুড। মৌ ইজ অ্যাজ গুড অ্যাজ হার ফ্রেন্ড, মৌ তার বন্ধুর মতোই ভালো। মানে পজিটিভ ডিগ্রিতে যখন তুলনা হয় তখন আগে পরে অ্যাজ বসাতে হয়। এখানে মৌয়ের সাথে তার বন্ধু তুলনা হয়েছে। মৌ ইজ অ্যাজ গুড অ্যাজ হার ফ্রেন্ড, মানে বলা হচ্ছে যে মৌ তার বন্ধুর মতোই ভালো। রাজু ইজ টল বয়, বা রাজু ইজ এ টল বয়, রাজু একজন লম্বা ছেলে। বা রাজু ইজ টল বয়, রাজু লম্বা ছেলে, বা রাজু একজন লম্বা ছেলে। হি ইজ অ্যাজ বিজি অ্যাজ বি, সে মৌমাছির মতোই ব্যস্ত। অ্যাজ বিজি অ্যাজ বি, এখানে বিজি শব্দটা অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ বসিয়ে মৌমাছির সঙ্গে তুলনা করা হয়েছে। তো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। সাধারণত একজনের সম্পর্কে বলে, আর যখন তুলনা বোঝাবে আগে পরে অ্যাজ ব্যবহার করা হয়। কম্পারেটিভ ডিগ্রি সাধারণত পজিটিভ ডিগ্রির সাথে সাধারণত ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করা হয়। এবং কম্পারেটিভ ডিগ্রি দুজনের মধ্যে তুলনা বোঝায়, দুইয়ের মধ্যে তুলনা বোঝায়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রোজিনা ইজ বেটার দ্যান হার ফ্রেন্ড। রোজিনা ইজ বেটার, বেটার হচ্ছে গুডের কম্পারেটিভ ফর্ম। গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। রোজিনা ইজ বেটার দ্যান হার ফ্রেন্ড। আমি আবারও বলছি, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু শিখতে পারবে। রোজিনা ইজ বেটার দ্যান হার ফ্রেন্ড, রোজিনা তার বন্ধুর থেকে ভালো। শিবু ইজ টলার দ্যান রাজু, শিবু রাজুর থেকে লম্বা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান বসে। কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান বসে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি একক জনের সম্পর্কে বলে, একক ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলে। একটু আগে আমরা পজিটিভ ডিগ্রিটা পড়ে আসলাম। এরপরে কম্পারেটিভ ডিগ্রি পড়ছি আমরা। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইয়ার যোগ করে কম্পারেটিভ হয়। এছাড়া কিছু কম্পারেটিভ রয়েছে যেটা আমরা পরবর্তীকালে পরের পেজগুলিতে পড়ব, যে শুধুমাত্র ইয়ার যোগ করেই কম্পারেটিভ হয় তা নয়। ঠিক আছে? তো আমরা কম্পারেটিভ ডিগ্রিটা পড়লাম যে দুইয়ের মধ্যে তুলনা বোঝায়। যেমন এখানে রোজিনার সাথে তার বন্ধু তুলনা হয়েছে, এখানে শিবুর সাথে রাজুর তুলনা হয়েছে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, টল শব্দের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয়েছে। তাহলে কম্পারেটিভে বেশিরভাগ ক্ষেত্রে ইয়ার যোগ করা হয়, এবং আর কি কি যোগে কম্পারেটিভ করা হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপর আসছে এবং দেন বসে বলেছি কম্পারেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রি একজনের সঙ্গে বা একটি বস্তুর সঙ্গে সবার তুলনা বোঝায়। যেমন জিরাফ ইজ দ্য টলেস্ট অফ অল অ্যানিমালস, জিরাফ ইজ দ্য টলেস্ট অফ অল অ্যানিমালস। তাহলে জিরাফ একটি প্রাণী, এর সাথে সমস্ত প্রাণী অল অ্যানিমালসের তুলনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে জিরাফ হচ্ছে সমস্ত প্রাণীদের মধ্যে লম্বা। আচ্ছা, এইবার একটা কথা বলি, সুপারলেটিভ ডিগ্রিতে বেশিরভাগ ক্ষেত্রেই ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে। আর কি কি যোগ করে সুপারলেটিভ করতে হয় সেটা আমি একটু পরের পেজে দেখাচ্ছি। তাহলে আমরা টল
এই যে অ্যাডজেক্টিভ এর সাথে ইএসটি যোগ করে আমরা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিটা করলাম। এবং সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় একজনের সাথে সবারের তুলনা, এখানে জিরাফের সাথে সকল অ্যানিমেলের তুলনা। একটু আগে আমরা কম্পারেটিভ ডিগ্রি পড়লাম, সেখানে দেখলাম দুইয়ের মধ্যে তুলনা, দুটি ব্যক্তি বা বস্তু সম্পর্কে তুলনা। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে পজিটিভ ডিগ্রিতে 8 ধরনের বাক্য পাওয়া যায়। আমি কিন্তু আমার এই ফার্স্ট পার্টে মানে প্রথম পার্টে কিন্তু 8 ধরনের বাক্য আমি দেখাবো না, এটা সেকেন্ড পার্টে আমি দেখাবো যে কিভাবে 8 ধরনের বাক্য পাওয়া যায়। কম্পারেটিভ ডিগ্রিতে 7 ধরনের বাক্য পাওয়া যায় এবং সুপারলেটিভ ডিগ্রিতে 2 ধরনের বাক্য পাওয়া যায়, 2 ধরনের। এরপরে আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ কিভাবে গঠিত হয় বা কিভাবে হয় পজিটিভ থেকে কম্পারেটিভ, আমি আগেই বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রে ইয়ার যোগ করে হয়। তাহলে ইয়ার যোগটা কখন হয়? দেখো এখানে পজিটিভ, আমি আবার বলছি, একক ব্যক্তি সম্পর্কে বলে, একক ব্যক্তি সম্পর্কে বলে। কম্পারেটিভ দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, দুটি ব্যক্তি বা বস্তু সম্পর্কে। আর একজনের সাথে সবারের তুলনা বোঝায়, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সেটা একটা ব্যক্তি বা বস্তু হতে পারে। আচ্ছা, তাহলে কোথায় ইয়ার যোগ করে আর কোথায় ইএসটি যোগ করে হয়? যখন উচ্চারণ একবার হবে, মানে যখন আমাদের একক সিলেবল, তখন কিন্তু ইয়ার যোগ করে হবে। যেমন আমরা একক সিলেবল বলতে কি, যখন আমরা উচ্চারণ একবারে করব, যেমন বোল্ড, বোল্ড এটা হচ্ছে আমরা একবার উচ্চারণ করছি। এই ধরনের শব্দগুলির সাথে বা এই ধরনের অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। যেমন বোল্ড, বোল্ড থেকে বোল্ডার, বোল্ডেস্ট। ঠিক একইভাবে যে উচ্চারণগুলি একবারে হবে, যেমন কোল্ড, একইভাবে কোল্ডার, দেখো ইয়ার যোগ করে হয়েছে কোল্ডেস্ট, ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়েছে। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। এভাবে তোমরা এগুলি যাদের দরকার তারা লিখে নেবে। অ্যাডজেক্টিভের শেষে যদি শুধুমাত্র ই থাকে তাহলে শুধুমাত্র আর যোগ করে এবং শুধুমাত্র এসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। অর্থাৎ অলরেডি যদি ই থাকে শুধুমাত্র আর লিখলেই তো ই আর হয়ে যাচ্ছে, তাই শুধুমাত্র ই এর পরে আর লিখে কম্পারেটিভ করতে হবে। অ্যাবল, অ্যাবল মানে সক্ষম, তাহলে অ্যাবলার, অ্যাবলেস্ট। ঠিক এইভাবে যাদের যেসব শব্দের শেষে বা অ্যাডজেক্টিভের শেষে ই আছে তাদের সাথে আর যোগ করে এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে এসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। ফাইন, দেখো লিখে দিয়েছি। লেট, লেটার, লেটেস্ট। পেল মানে বিবর্ণ, পেলার, পেলেস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। ঠিক এইভাবে ই আছে তাহলে আর যোগ করলে ইয়ার হয়ে যাচ্ছে কম্পারেটিভ ফর্ম। এরপরে যে নিয়মটা এখানে কাজ করছে সেটা হচ্ছে যে শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, আই ভাওয়েল আমরা সকলে জানি, তাহলে 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 এই যে কনসোনেন্টটা আছে এই কনসোনেন্টটা কিন্তু দুবার বসবে, কনসোনেন্টটা কিন্তু দুবার বসবে। যেমন বিগ, বিগার, বিগেস্ট। ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। হট, হটার, হটেস্ট। থিন, থিনার, থিনেস্ট। স্যাড, আমরা আরেকবার লক্ষ্য করি নিয়মটা, শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে এই কনসোনেন্টটা দুবার হয়ে যাচ্ছে। যেমন এখানে টি কনসোনেন্ট, এ ভাওয়েল, টিটা দুবার হবে। এই নিয়মটা কার্যকর করা হয়েছে। আচ্ছা, এরপরে যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কিন্তু ওয়াই উঠে গিয়ে আই ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে হবে এবং আই ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। যেমন বিজি, বিজিআর, বিজিএস্ট। ঠিক এইভাবে যতগুলি ওয়ার্ড আছে এই নিয়মের এই একই নিয়ম অনুসারে যাবে। ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট। হোলি মানে পবিত্র, হোলিয়ার, হোলিয়েস্ট। মেরি মানে আনন্দিত, মেরিয়ার, মেরিয়েস্ট। যতগুলি এই নিয়ম অনুসারে যাবে। আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট। মাইটি মানে শক্তিশালী, মাইটার, মাইটেস্ট।
আবার পরের নিয়মটা, শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াই উঠবে না। একটু আগে আমরা দেখলাম তো ওয়াইটা উঠে গিয়েছিল, কারণ ওয়াই এর আগে কনসোনেন্ট ছিল। কিন্তু ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে আর উঠবে না। যেমন গে মানে আনন্দিত, গে আর ইয়ার যোগ করা হয়েছে, ইএসটি যোগ করা হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ওয়াইটা উঠেনি, কারণ ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে উঠবে না। একইভাবে গ্রে মানে ধূসর, তোমরা সকলেই জানো, গ্রেয়ার, গ্রেস্ট। কতগুলি কম্পারেটিভ এবং সুপারলেটিভ তাদের পজিটিভ থেকে আলাদা হয়, যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, ব্যাড মানে খারাপ, ফার, ফার্দার, ফারদেস্ট, ফোর মানে আরও, ফার্দার, ফারদেস্ট, লিটিল, লেস, লিস্ট, মাস বেশি, মোর, মোস্ট, মেনি, মোর, মোস্ট। বিউটিফুল, এইবার যে নিয়মটা সেটা হচ্ছে, যদি সিলেবাল যদি একের বেশি হয়, মানে উচ্চারণ যদি খুব সহজ কথায় যদি বলি, যে উচ্চারণ যদি আমাদের 2 বারে বা 3 বারে করতে হয়, যেমন বিউটিফুল। আমরা প্রথম যখন পড়েছিলাম যে একক সিলেবাল, যেমন BOLD, বোল্ড, এইটা দেখো, লক্ষ্য করো, এটা একবার উচ্চারণ হচ্ছে বোল্ড। কিন্তু বিউটিফুল, বিউটিফুল এটা আমাদের বহু সিলেবল, অর্থাৎ একের বেশি সিলেবল বা 2 এর অধিক সিলেবল, সেক্ষেত্রে আমরা মোর বা মোস্ট যোগ করে করব। যেমন ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ, মোর ডিউটিফুল, মোস্ট ডিউটিফুল। কেয়ারফুল, কেয়ারফুল, একের বেশি সিলেবল, ঠিক আছে, এটাকে 2 বার উচ্চারণ করতে হচ্ছে, কেয়ারফুল, তাহলে মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ডিলিজেন্ট, এটা হচ্ছে একের বেশি সিলেবল, ঠিক আছে। যেমন এটা একক সিলেবল, একবারে যখনই উচ্চারণ হবে তখনই কিন্তু ইয়ার যোগ করে কম্পারেটিভ আর ইএসটি যোগ করে হবে। আর যেহেতু এটা একের বেশি সিলেবল, যেমন ডিউটিফুল, বিউটিফুল, ডিলিজেন্ট, এগুলো কিন্তু একবারে বোল্ডের মতো উচ্চারণ হচ্ছে না, তাই এগুলোর সাথে মোর যোগ করে করতে হবে। ডিলিজেন্ট, মোর ডিলিজেন্ট, মোস্ট ডিলিজেন্ট। ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া কিছু ল্যাটিন কম্পারেটিভ আছে, এদের পরে টু বসে, দেন বসে না কম্পারেটিভের ক্ষেত্রে, যেমন জুনিয়র ছোট, সিনিয়র বড়, ইনফেরিয়র মানে নিকৃষ্ট, মাইনর ছোট, মেজর প্রধান বা বড়, প্রায়র মানে পূর্বে, অ্যান্টিয়র পূর্ববর্তী, পোস্টেরিয়র মানে পরবর্তী। তো আমরা এইটুকুই আমি রাখছি আজকে, মানে ডিগ্রির ফার্স্ট পার্ট এইটুকুই। সেকেন্ড পার্টে আমরা ডিগ্রি চেঞ্জ শিখব, কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয়। কারণ বাচ্চাদের বা স্টুডেন্টদের সবচেয়ে যেটি বেশি অসুবিধা সেটা হচ্ছে ডিগ্রি পরিবর্তন। এটা আমরা পরের দিনকে শিখবো, আজকে আমরা শুধু বেসিকগুলি শিখলাম ডিগ্রির, ঠিক আছে। তোমরা এগুলো লিখে নিও, ভালো ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আমার পাশে থাকবে।